পশ্চিমবঙ্গের রাজনীতির খবর জানাতে কলকাতায় আসছেন সহকর্মী সুব্রত আচার্য। যাচ্ছি তার কাছে। ভারতের সংবিধান প্রণেতারা যখন সংবিধান প্রণয়ন করেছেন তখন তাদের মাথায় এটা আসেনি যে কোনো মুখ্যমন্ত্রী নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন না। সুতরাং এই এই যে অবস্থা তৈরি হয়েছে সেটি একটি অভূতপূর্ব সাংবিধানিক সংকট হিসেবেও মনে করা হচ্ছে। দু ধরনের কথাই এখানে চলছে। দেখুন, রাজ্যপাল গতকালকে যে আমরা যে তার নোটিফিকেশন দেখেছি, আর এন রবি পশ্চিমবঙ্গের রাজ্যপাল, তিনি মুখ্যমন্ত্রীকে কিন্তু তিনি বহিষ্কার করেননি। তিনি যেটা করেছেন সেটি হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে বিধানসভার মেয়াদ গতকাল রাত পর্যন্ত যেটি ছিল সেই বিধানসভাটি নিয়ম অনুযায়ী তিনি ভেঙে দিয়েছেন। আবার একাধারে মুখ্যমন্ত্রীকে কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসেবে এই যে দুদিন, অর্থাৎ বৃহস্পতিবার রাত, শুক্রবার রাত, এই দুদিন, শনিবার তো শপথ অনুষ্ঠান হবে, এই দুদিন অর্থাৎ 48 ঘন্টার জন্য তদারকি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার জন্য যে রাজ্যপাল সুপারিশ, সেটিও রাজ্যপাল আর এন রবি তিনি করেননি। তাহলে প্রশ্ন আসছে যে এই দুদিন রাজ্যের ভার কার হাতে থাকবে? সংবিধানে এখানে পরিষ্কার করে যেটা বলা হয়েছে যে রাজ্যপাল, যেহেতু রাজ্যপালের সুপারিশে রাজ্যপাল এই যে মনোনীত যে আমরা মন্ত্রী বা মন্ত্রী পরিষদ বা বিধায়করা, তারা রাজ্যপালের অনুরোধেই কাজ করেন। সুতরাং রাজ্যপালের কাছে এখানে ক্ষমতা রয়েছে, কিন্তু রাজ্যপাল সরাসরি সেটি রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে সেটা রাজ্যপাল ইচ্ছে করলে সেটা করতে পারে। কিন্তু সংবিধান বিশ্লেষকরা বা এই পশ্চিমবঙ্গের রাজনীতি বা ভারতের রাজনীতি নিয়ে যারা নাড়াঘাটা করেন, তারা বলছেন যে এই রাজ্যপাল হয়তো আগামী দুদিনের জন্য বা 48 ঘন্টার জন্য রাষ্ট্রপতি শাসন জারি করবেন না। তিনি হয়তো আগামী দুদিন, অর্থাৎ গতকাল রাত থেকে আগামীকাল শপথ নেওয়ার আগ পর্যন্ত তিনি রাজ্যের প্রশাসনিক ভার বা রাজ্যের এই শপথ অনুষ্ঠান সরাসরি তিনি তদারকি করবেন। সুতরাং এটা মনে করা হচ্ছে যে যেহেতু সংবিধানে পরিষ্কার করে বলা হয়নি যে মুখ্যমন্ত্রী এই অবস্থায় পদত্যাগ না করলে সরাসরি কি করা আছে। এইদিকে জানেন যে আজকে কিছুক্ষণ পরেই রাজ্যে আছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দুপুর 12টা থেকে 1:30টা পর্যন্ত বিধানসভার পরিষদীয় দলনেতা নির্বাচনের যে প্রক্রিয়া সেটি তিনি শুরু করবেন। 12টা থেকে 1:30টার মধ্যেই সেই প্রক্রিয়াটি শেষ হয়ে যাবে এবং আশা করা হচ্ছে যে 1:30 বা 2টোর মধ্যেই আমরা জানতে পারবো যে পশ্চিমবঙ্গের পরবর্তী বা বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী কে হচ্ছেন। পরিষদীয় দলনেতা নির্বাচন করার পরই তিনি এই তালিকা নিয়ে রাজ্যপাল আর এন রবির কাছে যাবেন এবং মুখ্যমন্ত্রীর যে শপথ অনুষ্ঠান আগামীকালকে, সেই শপথ অনুষ্ঠানে শিলমোহর দেবেন। এদিকে বিমানবন্দরে ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে। আপনি জানেন যে প্রায় 23 রাজ্যের মুখ্যমন্ত্রী তারা আসছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, তার ক্যাবিনেটের শীর্ষ মন্ত্রীরা আসছেন, এছাড়াও বিভিন্ন দেশ বিদেশের কূটনীতিকরাও আসছেন, বিশিষ্ট জনরাও আসছেন, ভারতের বিভিন্ন মহল থেকে আসছেন। সুতরাং একটি বড় কর্মযজ্ঞ শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে কলকাতার একেবারে প্রাণকেন্দ্র ধর্মতলা লাগোয়া ময়দান মাঠে এই শপথ অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে শুরু হয়েছে। শপথের পর যে বিষয়টি প্রাসঙ্গিকভাবে আসবে সেটি হচ্ছে রাজ্যের নতুন মন্ত্রিসভায় বসবে কোথায়, অর্থাৎ সেক্রেটারিয়েট হবে কোথায়। আপনি জানেন যে 2011 সালে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, তখন বামেদের যে রাইটার্স বিল্ডিং, যেটি আলোচিত লালবাড়ি বলে, বড় লালবাড়ি বলে পরিচিত, একদম বিবাদিবাগ একদম কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থা ছিল, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বসেননি। তিনি কি করলেন? তিনি প্রায় তিনি 1.5 বছরের মাথায় গিয়ে নতুন একটা সেক্রেটারিয়েট করলেন হাওড়ায় গঙ্গার ধারে এবং 15 তলায়, সেখানে নাম দিলেন নবান্নতে তিনি বসবেন। কিন্তু বিজেপি সরকার এর আগে বিজেপি সরকার যখন গঠন হতে সেই সম্ভাবনা থেকেই কিন্তু বেশ কয়েক মাস ধরেই বিজেপি পক্ষ থেকে বলা হচ্ছিল যে বিজেপি যদি সরকার গঠন করে তাহলে আমরা নবান্নতে বসবো না, আমাদের নতুন জায়গা হবে। সেটি সম্ভবত এখনো পর্যন্ত যা প্রশাসনিক সূত্রের খবর, সেটি কিন্তু হবে কলকাতার একেবারে প্রাণকেন্দ্র ধর্মতলা লাগোয়া রাইটার্স বিল্ডিং, অর্থাৎ মহাকরণে হবে। সব মিলিয়ে অন্যদিকে আরেকটি রাজনৈতিক যে সহিংসতার ঘটনা গত কয়েকদিন যাবত আমরা দেখেছি, তার বলি ছিলেন চন্দ্রনাথ রথ।
তার মৃত্যুর জন্য এখনো কিন্তু সন্দেহভাজন কাউকে আটক করা হয়নি বা গ্রেফতার করা হয়নি। পুলিশ, সিট, সিআইডি, রাজ্যের যে প্রশাসনিক যে তৎপরতা সেটি অব্যাহত রয়েছে। সেই বিষয়ে তদন্তকারী দল কিন্তু বিভিন্ন জায়গায় মাঠে নেমেছে। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা ফলাফল, উত্তর, রাজনৈতিক সহিংসতা, নতুন মন্ত্রিসভা কিংবা নতুন সরকারের শপথ এবং মুখ্যমন্ত্রী পদত্যাগ বা বিধানসভা ভাঙা নিয়ে যে সাংবিধানিক জটিলতা সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। দর্শক, ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতির